আমার কথা ভাবারও কেউ সাহস পায় না, কারণ বন্ধুরা ঈশ্বরের সামনে কারো চলেই না। আর বন্ধুরা, এখন তোমাদের জীবনে এমন একটা বড় অলৌকিক ঘটনা আসতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যা ঘটতে চলেছে সেটা শুনে অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, পরের 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা সবাই একসাথে 3টে বড় সুখবর পাওয়ার সুযোগ পাবেন। একসাথে 3টে বড় শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন। কিন্তু বন্ধুদের সাবধান, এখান থেকে 2টা বড় ধাক্কাও পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে চাই 2জন শত্রু আপনাকে পুরোপুরি কঙ্গাল করে দিতে পারে। তাহলে কি ভুল করবেন না যাতে এই শত্রুদের থেকে বাঁচতে পারেন আর 3টে সুখবর পেতে পারেন? তাই বন্ধুদের ভিডিওটা দেখতেই থাকুন, মনোযোগ দিয়ে দেখবেন। যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবে বা মজার ছলে নেবে, তারা জীবনের পরিণতিতে সেই ভুলের জন্য দুঃখ করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এমন সুযোগ বারবার আসে না। এমন শুভ সময় ভাগ্যবানরাই পায়, যারা নিজের জীবনে ভালো কাজ করে, যারা সবাইকে ভালোবাসে, যাদের সাথে অন্যায়ের ঘটনা ঘটেছে, যারা জীবনে ভালো কাজ করে এগিয়ে যায়, ঠিক তাদের জন্যই এমন সময় আসে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা এক ঝটকায় তোমাদের সব ভাগ্য বদলে দিতে পারে। তোমাদের জানিয়ে দিই বন্ধুদের, 2 ধরনের শত্রু কারা এবং তারা কিভাবে তোমাকে ধ্বংস করতে পারে, কিভাবে তারা তোমাকে দেউলিয়া করে দিতে পারে, আর শেষ পর্যন্ত সেই 3টে ভালো খবর কি কি। তো বন্ধুদের, প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। যতক্ষণ তুমি এই শত্রুদের থেকে সতর্ক থাকবে না, ততক্ষণ তুমি যতই বিশ্বাস করো বা সফলতা পাওয়ার চেষ্টা করো, একটাও সাফল্য তোমার কাছে টিকবে না। হ্যাঁ বন্ধুদের, আর এইটা আপনি আগেও দেখেছেন নিশ্চয়ই। আপনি অনেক পরিশ্রম করে একটু টাকা জমিয়েছেন, কিন্তু সেই টাকা কি আপনার কাছে থেকে গিয়েছে? সেই টাকা কি আপনার সব খুশির কারণ হতে পেরেছে? আপনার উত্তর অবশ্যই হবে না। কারণ বন্ধুরা, টাকা এক হাতে এলো আর অন্য হাতে চলে গেল। সেই টাকা অকারণে ফুরিয়ে গেল। আপনার জীবনে এমন সমস্যায় পড়লেন যেগুলোতে সেই টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যদি এটা সত্য না মনে হয় তবে কমেন্ট করবেন। আপনার উত্তর অবশ্যই হবে একদম ঠিক বলছেন গুরুরাজ। যদি আমরা ঠিক বলি থাকলে কমেন্ট দিতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুদের, এখন আপনাকে এমন শত্রুকে চিনে নিতে হবে, এমন শত্রুকে একদম হালকাভাবে নেবেন না। কারণ বন্ধু, আপনার মানে কি? আপনি আপনার জীবনে মজা করে চলছেন। আপনাকে আর কারো কিছু ভাবতেই হবে না। মানুষ কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, এসব আপনার কিছু আসে যায় না। কে কত উপার্জন করছে, কে জীবনে সুখী, এসব আপনার সাথে কোনো সম্পর্ক নেই। আপনাকে শুধু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি যা কিছু উপার্জন করছেন, তুমি তোমার পরিবার নিয়ে একসাথে বসে খাও। যা কিছু করো তা তোমার আর তোমার পরিবারের জন্য ভালো হতে পারে। তুমি যেই জায়গায় যাচ্ছ সেটা এমন একটা জায়গা হওয়া উচিত যা তোমার আগামীর জীবন সুন্দর করতে পারে। আর বন্ধুদের, যেই মানুষ তোমার সামনে আসে তাদের সাহায্য করো। এত ভালো, এত সরল সত্ত্বেও তোমাদের জীবনে কেন বারবার সমস্যা আসছে, তুমি কি কখনো ভেবেছো? বন্ধু, এই সব সমস্যার কারণ হলো 2জন মানুষ, যাদের কারণে তোমাকে বারবার সমস্যার মুখোমুখি হতে হয়। তোমার কাজ শুরুতেই খারাপ হয়ে যায়। মন ভালো থাকা সত্ত্বেও কাজ ঠিক মতো হয় না। অনেকবার দেখা গেছে রাতে ঘুমানোর সময় তুমি অজানা এক চাপ বা গলদ অনুভব করো। অনেকবার রাতের ঘুম হঠাৎ ভেঙে যায়, সেটা তো 12টার আগেই। বন্ধুরা, যদি 12টার আগেই তোমার ঘুম ভেঙে যায়, আতঙ্ক বা উদ্বেগ হয়, আর তুমি এসব উপেক্ষা করো, তাহলে সেটা তোমার জীবনের বড় ভুল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 12টার আগেই বা 12টা থেকে 1টার মধ্যে ঘুম ভাঙা রাক্ষসী সময় হিসেবে ধরা হয়। হাজার ভূতের সময় বলা হয়, যখন তান্ত্রিক শক্তিগুলো অনেক বেশি প্রভাবশালী থাকে। এই সময় তোমাকে বুঝতে হবে যে তোমার উপর কিছু না কিছু তো সমস্যা হচ্ছে। তোমাকে তাড়াতাড়ি খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের সামনে এসে গেছে, তাই মোটেই চিন্তা করার দরকার নেই, গম্ভীর হওয়ার দরকার নেই। কারণ এই ভিডিওতে আমরা তোমাদের পুরোপুরি এক এক করে সমাধান জানাবো। শুধু তুমি একটা কথা ঠিক করে নাও, কসম খেয়ে নাও যে এই ভিডিওটা মার্চের শেষের মধ্যে দেখবে। তারপর দেখো তোমার জীবনে কি হয়। সমস্যার সমাধান একদম সহজেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমাদের শত্রুকে চিনে নিতে হবে। তাহলে শত্রুর নাম আসলে কি? মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা, এই শত্রুর নামের প্রথম অক্ষর আমরা তোমাদের বলছি, কারণ আমাদের শাস্ত্রে যেটা নিষিদ্ধ সেটা দিয়েই আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা চাইলে পুরো নামটাও বলতে পারি, কিন্তু বন্ধুরা সেটা আমাদের শাস্ত্রের বিরুদ্ধে। তাই তোমরা প্রথম অক্ষরটাই শুনে নিজের মনে বুঝে ফেলো এই ব্যক্তি আসলে কে। যদি তোমার মনে কারো কথা আসে, যদি কারো প্রতি তোমার সন্দেহের ভাবনা জাগে, তাহলে বন্ধু সেই সন্দেহ পুরোপুরি সত্যি হবে। তাই বন্ধু, মনোযোগ দিয়ে শোনো। যখন এই লোক তোমার সামনে আসে, মিষ্টি মিষ্টি কথা বলে,
তোমাকে নিজের বলে আর তুমি তাকে নিজের ভাবো, কিন্তু সত্যি কথা বলতে এটা একদমই সত্য না। যাদের তুমি নিজের ভাবো তারা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ বন্ধু, তুমি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করছো। এটা তোমার জন্য অনেক বড় ঝামেলা হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও হবে। তাই বন্ধু, এখন থেকে সাবধান থাকতে হবে। এই শত্রুর নামের প্রথম অংশ হলো, অক্ষরগুলো হলো GLRSPNM দিয়ে শুরু হয়। এর মধ্যে দুজন আছে যারা আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে, কারণ তারা তোমার জীবনে বারবার ষড়যন্ত্র করছে, তোমার জীবনে ক্রমাগত বাধা সৃষ্টি করছে, তারা জাদু টোনা করছে। তাই বন্ধু, যদি তোমার মনে কোনো সন্দেহ জাগে, কারো প্রতি অবিশ্বাস হয়, তাহলে বুঝে ফেলো যে ওটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর বন্ধু, এখন তোমাকে কিভাবে ও থেকে বাঁচতে হবে, কি ব্যবস্থা নিতে হবে সেটা ভাবো। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কাছে কোন 3টে বড় সুখবর আসতে চলেছে? তো বন্ধুরা, ভিডিওটা মন দিয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, এখন খুব ভালো করে বুঝো, কারণ আগামী 48 ঘন্টায় তোমাকে এমন কোনো কাজ করতে হবে না যা শত্রুকে আবারও তোমার উপর আধিপত্য বিস্তার করার সুযোগ দেয়। অনেক সময় শত্রু সামনে থেকে আসে না, সে তোমার ক্লান্তি, তোমার আবেগ, তোমার রাগ আর তোমার বিশ্বাসের ভুল সুযোগ নিয়ে আক্রমণ করে। আর যদি কেউ তোমার উপর নেতিবাচক কাজ বা কোনো বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে মুক্তির সবচেয়ে শক্তিশালী পথই হলো এই: আপনার শক্তি, বাড়ির সম্মান আর নিয়ম এমনভাবে মজবুত করে ফেলুন যে খারাপ কোনো জিনিস টিকে না পারে। প্রথমেই আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বাড়ির মূল দরজা আর নিজের মন দুটোই নিরাপদ রাখতে হবে। সকালে উঠেই স্নান করে পরিষ্কার কাপড় পরুন, তারপর একটা লোটা পরিষ্কার পানি নিন, তাতে 1 চিমটি সাদা লবণ আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এই পানি দিয়ে বাড়ির প্রধান দরজার বাইরে আর ভিতরের দিকের চৌখটের কাছে হালকা হালকা ছিটিয়ে দিন। ছিটানোর সময় কোনো জটিল মন্ত্র পড়ার দরকার নেই, শুধু মনে রাখবেন আমার বাড়ির দরজায় ঈশ্বরের পাহারা আছে। যারা নেতিবাচক তারা এখানেই থেমে যাও। কাজটা করতে গিয়ে সবচেয়ে বড় ভুলই হলো মানুষটা ভয়ে করে। ভয় পেও না, বিশ্বাস রাখো, কারণ ভয় তোমার শক্তি কমিয়ে দেয় আর বিশ্বাস তোমার ঢাল হয়ে দাঁড়ায়। এরপর সন্ধ্যার সময় সূর্য ডুবার পরে একটু সরিষার তেলের মোমবাতি জ্বালো আর তাতে একটা লবঙ্গ ঢুকিয়ে দাও। মোমবাতিটা বাড়ির বাইরে দরজার কাছে নিরাপদ জায়গায় রাখো। মনে মনে শনিদেবের কথা ভাবো, হে ন্যায়ের দেবতা, আমাকে অন্যায় থেকে বাঁচাও, আমার রক্ষা করো। মোমবাতিটা পুরোপুরি জ্বলে যেতে দাও। ভুল করো না মাঝপথে সেটা সরানোর বা বারবার লোকজন দেখে মজা করার। পরের দিন তার অবশিষ্টাংশ মাটির মধ্যে পুঁতে দিন বা বয়ে চলা পানিতে ছেড়ে দিন। এগুলো ছোট ছোট নিয়মই আসল কাজ করে। যারা ক্রিয়া শব্দটা শুনেই ভয় পায়, তাদের জন্য একটা কথা বুঝে নেওয়া জরুরি: তোমার দুর্বলতার উপর প্রথমেই আঘাত চলে। তাই পরবর্তী 48 ঘন্টার মধ্যে তুমি তোমার ভাষা আর নিজের রাজ্য দুটো রক্ষা করবে। কারো সামনে তোমার সমস্যা, টাকা, পরিকল্পনা বা সম্পর্কের গল্প খুলে বলবে না। শত্রু অনেকবার তোমার কথার মধ্যে থেকেই পথ খুঁজে নেয়। তুমি যত কম বলবে, ততই কম কেউ কোনো সুযোগ পাবে, আর কাউকে সন্দেহ করার কারণও থাকবে না। তাহলে তার সঙ্গে তর্ক করো না, শুধু একটু দূরত্ব রেখে দাও। তর্ক শত্রুকে ঠিক সেই সুযোগ দেয় যা সে চায়, তোমার শক্তি ছিনিয়ে নিতে। এবার একটা খুবই কার্যকর আর একদম সাধারণ উপায় বলি, যা মনকেও শক্ত করে আর বাড়ির পরিবেশকেও হালকা করে। পরের 48 ঘন্টার মধ্যে যে কোনো একটা দিনে বাড়ির পুজোর জায়গা পরিষ্কার করো। একটা ছোট সাদা কাপড় বিছিয়ে গণেশের নাম নিয়ে ধীরে ধীরে 11 বার গণপতয়ে নমঃ বলো। তারপর মা লক্ষ্মীর কথা স্মরণ করে 11 বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ বলো। সবচেয়ে বড় ভুলটা হলো মানুষরা দ্রুত দ্রুত করে ফেলে। মাঝখানে মোবাইল দেখে বসে থাকেন। 5 মিনিট যদি মন থেকে বসে থাকেন, সেটাই আপনার ঢাল হয়ে যায়। এখন খাবার আর আচরণের নিয়মও আছে, কারণ নেতিবাচকতা প্রথমেই শরীরকে ভারী করে আর মনকে খিটখিটে করে তোলে। পরবর্তী 48 ঘন্টায় বেশি মদ্যপান, ভারী তেল মশলা খাওয়া আর রাতে দেরি করে ওঠানামা বা বাজে কথা শোনা দেখা এড়িয়ে চলুন। আপনার শরীরে যতটা পরিষ্কার থাকবে, ততটাই আপনার প্রার্থনা আর উপায় কাজ করবে। ঘরেই অপ্রয়োজনীয় ঝগড়া, গালিগালাজ, দানা থেকে দূরে থাকুন। শত্রুর চাল তখনই শক্তিশালী হয় যখন বাড়ির ভিতরেই আগুন জ্বলছে। হ্যাঁ, তোমাকে ঘরের মধ্যে শান্তি বজায় রাখতে হবে, কারণ শান্তিই সবচেয়ে বড় ঢাল। আর এখন সবচেয়ে জরুরি কথা হলো, কোন ভুলটা কখনোই করো না যাতে শত্রুরা আবার গড়পড়তা করতে না পারে। প্রথম ভুল হলো রাগে উত্তর দেওয়া আর নিজের ইমেজ নিজের হাতে নষ্ট করে ফেলা। দ্বিতীয় ভুল হলো কারো ভ্রুকুটি দেখে ভুল পদক্ষেপ নেওয়া বা অন্ধ বিশ্বাস করে ফেলা।
তৃতীয় ভুল হলো ভয়ে একা হয়ে পড়া। তোমাকে তোমার বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে যুক্ত থাকতে হবে, পরিবারের মধ্যে যোগাযোগ বজায় রাখতে হবে। চতুর্থ ভুল হলো আমি সব শোভ মনের ভাবনা। ভালো মনোভাব ঠিক আছে, কিন্তু এখন সীমা ঠিক করতে হবে। যেগুলো বারবার যে কেউ আপনাকে ব্যবহার করে তাকে সরাসরি না বলতে শিখুন, এটাই আপনার সুরক্ষা। আর একটা সত্যি মাটির কথা বলি বন্ধুদের কাছে, যদি বাস্তব জীবনে কেউ আপনাকে ধমকি দেয়, পিছু নেয় বা ক্ষতির ভয় থাকে, তাহলে চুপ থাকবেন না। আপনার পরিবারের সঙ্গে কথা বলুন, প্রমাণ গুছিয়ে রাখুন, আর দরকার হলে আইনি সহায়তা নিন। ঈশ্বরের আশ্রয়ই সবচেয়ে বড়, কিন্তু ঈশ্বরও সেই পথ খুলেন যেখানে মানুষ নিজের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেয়। পরবর্তী 48 ঘন্টায় আপনার কাজ শুধু এটুকু: পরিষ্কার থাকা, শান্ত থাকা, সতর্ক থাকা আর নিজের নিয়মগুলো মজবুত রাখা। তারপর দেখুন, যে শত্রু আপনার ওপর আধিপত্য বিস্তার করতে চাই ভাবছি, ওর চাল ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কারণ যখন তোমার ভেতর ভয় চলে যায়, তখন বাইরের সব নেতিবাচকতা নিজে নিজে পথ বদলে নেয়। এখন একটু মন দিয়ে শোনো, কারণ যে সময় আসতে চলেছে সেটা শুধু বলবে না, তোমাকে ভেতর থেকে ঝকঝকে করে দেবে। আগামী 48 ঘন্টা এমন হবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। ভাববে, সত্যিই কি সব কিছু আমার সঙ্গে ঘটছে? যে সমস্যা তোমাকে মাস বছর ধরে দমিয়ে রেখেছিল, সেটা হঠাৎ করে আলগা হতে শুরু করবে। যেন কেউ তোমার জীবনের বোঝা উঠিয়ে নিচ্ছে। শ্বাসফাস হালকা লাগবে, মনে এক ধরনের অদ্ভুত খুশি জাগবে, আর আপনি নিজেকে বলবেন, এবার সব ঠিকঠাক হতে শুরু করেছে। এই 48 ঘন্টার মধ্যে 3টা এমন খবর আসতে চলেছে যা আপনি কখনো ভাবতেও পারতেন না। একটা খবর এমন হবে যা সরাসরি আপনার সম্মানের সাথে জড়িত, যা শুনে মনে হবে যে মানুষ এখন আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। দ্বিতীয় খবরটা আপনার আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত হবে। ছোটোখাটো নয়, এমন যে শুনে মুখে হাসি ফুটবে আর মনে হবে এবার মিষ্টি বানাতে হবে। আর তৃতীয় খবর এমন হবে যা আপনার শত্রুদের ঘুম কেড়ে নেবে, কারণ যাকে তারা দুর্বল ভাবত সেই হঠাৎ শক্তিশালী হয়ে উঠবে। তুমি এখন দাঁড়িয়ে থাকতে পারবে। তোমার অনুভব হবে যারা আগে তোমাকে অবজ্ঞা করত তারা এখন তোমার দিকে তাকাতে শুরু করেছে। যারা তোমার ভালোর সুযোগ নিত তারা নিজে পিছনে সরতে শুরু করবে। এটা কোনো বদলার গল্প নয়, এটা কর্মফল। যখন মানুষ সৎ মন থেকে চলে, তখন ঈশ্বর নিজেই হিসেব মিলিয়ে দেন। আর এই সময় ঈশ্বরের করুণা তোমার মাথার উপর হাত রেখেছে। শনিদেব তোমাকে স্থিরতা দিচ্ছেন, গণেশজি তোমার পথে বাধাগুলো সরিয়ে দিচ্ছেন, আর মা লক্ষ্মী তোমার ঘরের দিক পরিবর্তন করছেন। এখন তুমি বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বন্টনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ খুশি লুকোনোর কিছু নেই। বাড়ির সবাই পরিবার মিলেই হাসবে। সেই দিন বেশি দূরে নয় যখন তুমি ফিরে তাকিয়ে বলবে, এটাই সেই সময় যখন আমার জীবন বদলে গিয়েছিল। এখন তুমি একা নাও, এখন সময় তোমার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা কথা হৃদয় থেকে বুঝে নাও, যখন উপরে থেকে দয়া বর্ষিত হয়, তখন মানুষের আচরণই ঠিক করে কতদিন টিকে থাকবে। তাই নম্র থেকো, কৃতজ্ঞ থেকো এবং মনকে পরিষ্কার রেখো। ঈশ্বর সেইখানেই থাকেন যেখানে অহংকার থাকে না, যেখানে মানুষ মাটির সাথে যুক্ত থাকে। যদি এই সময় তোমার ভিতরে কুঁকড়ে আছে, যদি হৃদয়ে দ্রুত ধড়কচ্ছে, যদি চোখ একটু ভিজে যাচ্ছে, বুঝে নিন এটা শুধু তেমনই হচ্ছে না, এটা সেই অনুভূতি যা পরিবর্তনের আগেই আসে। আর যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে একটা লাইক নিজে নিজে চলে আসবে। এটা কোনো চাপ থেকে নয়, বিশ্বাস থেকে হবে। কমেন্টে দেবতার নাম লেখা কোনো বাধ্যবাধকতাও নয়, এটা শুধু সেই বিশ্বাসের আওয়াজ যা আপনার মধ্যে জেগে উঠছে। মনোযোগ ধরে রাখুন, জুড়ে থাকুন, কারণ যা আসছে সেটা শুধু শোনার জন্য নয়, জিজ্ঞাসার জন্য। এখন আপনার সময় এসেছে বন্ধুরা। 5 দেবী দেবতা আপনাদের শরীরের উপর নিজের অধিকার করে নিয়েছে। আপনাদের হয়তো এখনও ধারণা নেই, কিন্তু বন্ধুদের আগামী 48 ঘন্টার মধ্যে এই 5 দেবী দেবতা আপনাদের সবাইকে সম্পদে ভরিয়ে দেবেন। এটা মজা মনে করার ভুল একদম করো না, না হলে সারা জীবন পছতাতে হবে। কারণ এমন সুযোগ কেবল ভাগ্যবানদেরই মেলে, আর সেটা এখন তোমাদের হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মনের সঙ্গে 3 বার জয় মাতাদি লিখে ফেলুন, যাতে মাতাদি সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা পাঠান আপনাদের সবাইকে। হ্যাঁ বন্ধুরা, তথ্যটা বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে ভাগ্যবান যোগ, ধনলক্ষ্মী যোগ এবং সমৃদ্ধি নামক শুভ যোগ তৈরি হবে, যার কারণে বন্ধুরা তোমাদের সকলের কুণ্ডলিতে 5 দেবতা পুরোপুরি সক্রিয় হয়ে গিয়েছেন এবং এই 5 দেবতা তোমাদের সবাইকে সম্পদে ভরিয়ে দিতে চাইছেন। হ্যাঁ বন্ধু, তোমাদের আগের সময়ের কর্মের ফল তোমরা সবাই পেতে যাচ্ছ।
এখন শত্রুরা ইচ্ছে করেও তোমাকে থামাতে পারবে না। শত্রুরা যতই চেষ্টা করুক, যতই জোর লাগাক, তাদের একটাও প্রচেষ্টা সফল হবে না। কারণ বন্ধু, তোমাদের শরীরে এই 5 দেবতা ভগবানদের কবজা। 5 জন দেবী দেবতা তোমার শরীরের ওপর একটা ঘেরাও তৈরি করে ফেলেছে, এবং এখন তারা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এমন শক্তি দেবে যার কারণে তোমাদের ঘরবার সবাই আনন্দে নাচবে। হ্যাঁ বন্ধুরা, চারদিকে শুধু আনন্দ আর আনন্দই আসবে। এখন সময় তোমার পুরোপুরি বদলে যাবে। এমন একটা সময় তোমাদের পাচ্ছে যা দেখে বলবে, ধন্য হোক প্রভু, ধন্য হোক মা, তুমি তো আমাদের জীবন বদলে দিয়েছো। যে জিনিস তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি, সেই জিনিস তোমাদের জীবনে আসছে। তোমাদের জীবনের সবচেয়ে বড় 3টা সমস্যাগুলো, 3টা যেগুলো গত 5 বছর ধরে তোমার পিছনে ছাড়ছে না, এখন সেই সমস্যাগুলো তোমার পিছনে থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে শুনো, কোন কোন সমস্যা আগামী 48 ঘন্টার মধ্যে তোমার পিছনে থেকে যাবে। প্রথম সমস্যা হলো টাকা সংক্রান্ত সমস্যা। টাকা সংক্রান্ত সমস্যা গত 5 বছর ধরে তোমাদের জীবনে লেগেই ছিল। টাকা যতই উপার্জন করো, সেটা তোমার কাছে টিকতো না। পরিশ্রম করো, কাজ করো, বা যেখান থেকে টাকা আয় করো সেটা তোমার ঘরে নিয়ে আসো, কিন্তু বন্ধুরা, ঘরে এমন সমস্যা দেখা দিত যার কারণে তোমাদের জীবনের টাকা তৎক্ষণাৎ ঘর থেকে চলে যেত। সুখ আসলেই দুঃখ তোমার ভিতরে ঢুকে পড়তো। বন্ধুরা, এমন সমস্যা গত 5 বছর ধরে তোমাদের জীবনে চলতেই আছে। প্রায় সব সমস্যা টাকার কারণে। টাকার সমস্যার জন্য তোমাদের জীবনে এমন অনেক কাজ আটকে গেছে যার কারণে তুমি এখনও যেখানে ছিলে সেখানেই থেকে গেছো। হ্যাঁ বন্ধুরা, যদি আগে তোমাদের টাকা পেত, আজকে তুমি একজন ভালো সফল মানুষ হতে, তুমিও কোনো ব্যবসা করতো। আমাদের অনেকেই এমন একটা জায়গায় থাকতে চাই যেখান থেকে বসে বসে আয় হয়, কিন্তু বন্ধুদের, আমার সাথেও সেটা হয়নি। এখন তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আর ভয় পাওয়ারও দরকার নেই, কারণ বন্ধুদের, আগামী 48 ঘন্টার মধ্যে 5 দেবদেবীর আশীর্বাদের কারণে তোমাদের টাকা সংক্রান্ত সব সমস্যা শেষ হয়ে যাবে। টাকা সংক্রান্ত ঝামেলা আর থাকবে না। যেই টাকা তোমার কাছ থেকে চলে গিয়েছিল, সেই টাকা এখন তোমার কাছে ফিরে আসবে। যেখানে তুমি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছিলে, সেই কাজ এখন দ্রুত এগোতে থাকবে। যারা আপনাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু এখনও ফেরত দেয়নি, তারা নিজেই এখন আপনার বাড়িতে এসে টাকা ফেরত দিতে যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এখন আপনারা সবাই জীবনে টাকা আসা শুরু হবে। আরেকটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত। গত 5 বছর ধরে আপনার শরীরে পেটে একটা অদ্ভুত মিষ্টি মিষ্টি ব্যথা থাকে। হয়তো আপনি অনেকবার এই ব্যাপারে খেয়াল করেননি, কিন্তু বন্ধুরা, এই সমস্যা গত 5 বছর ধরে আপনার জীবনে চলছিল। যখনই আপনি খেতে বসেন বা যখন একটু ক্ষুধার্ত থাকেন, দেখো বন্ধু, অনেক সময় তোমাদের সবাইকে হালকা মিষ্টি ধরনের পেটের ব্যথা হয়। কিন্তু আর চিন্তা করার কিছু নেই, এই সমস্যা এখন তোমাদের জীবনের থেকে পুরোপুরি চলে যাবে এবং এর উন্নতি কাল থেকেই শুরু হয়ে যাবে। তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে। কিছু তেল জাতীয় জিনিস আছে যেগুলো খাওয়া যাবে না, আর মশলা মরিচও একদম খেতে নেই। যদি এইসব কথা মেনে চলো, তাহলে কাল থেকেই তোমাদের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। ঈশ্বর কিছু দেন, কিন্তু সেটাও 2 হাতে গ্রহণ করতে হয়। যদি আমরা ওদের উপেক্ষা করি, তাহলে বন্ধুদের মনে রাখবেন, ঈশ্বরও তো আমাদের উপেক্ষা করে দেন। তাই সময় আর গ্রহের অবস্থাই এখন তোমাদের পক্ষে আছে। এই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে, আর এই সুযোগ আর কখনো আসবে না। এই কথাটা মনে গেঁথে নাও। এখন কথা বলি শত্রুদের সমস্যার ব্যাপারে। শত্রুরা তোমাদের বারবার বিরক্ত করত, বারবার এমন জায়গায় নিয়ে যেত যেখানে তোমাদেরই ক্ষতি হতো। যারা শত্রুরা অনেক বছর ধরে তোমাদের পিছু ছাড়ছিল না, আর এখন বন্ধুদের, সেই শত্রুরা পুরোপুরি তোমাদের পিছু ছাড়তে যাচ্ছেন। কারণ বন্ধুদের, 5 দেবদেবীর যে সুরক্ষা পর্দা আছে, সেটা আপনার পুরো শরীরকে একটা রক্ষা কবচে ঢেকে দিয়েছে। যখনই আপনার শত্রু আপনাকে আঘাত করার চেষ্টা করবে বা আপনাকে কোনো ক্ষতি করার পরিকল্পনা করবে, তখনই এই ঐশ্বরিক শক্তিরা তাদের রক্ষা কবচ দিয়ে তাদের সম্পূর্ণ বিনাশ করে দেবে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু আপনাদের পরবর্তী 48 ঘন্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখতে হবে। কাল থেকে আপনার জীবনে ধন, সম্পদ, গাড়ি, বাড়ি, টাকা, ভালোবাসা সব কিছু আসতে শুরু করবে। শুধু আপনাদের জীবনে একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুই যখন বাড়ির বাইরে নিয়ে যেতে হবে, তখন সেটা অবশ্যই নিজের কাছে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই একটা জিনিস ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তিকে তোমার দিকে আকৃষ্ট করবে। আর তোমার যা কিছু ইচ্ছা আছে, সেটা হোক টাকা, দৌলত, গাড়ি, বাড়ি, অর্থ, ভালোবাসা, সবই তোমার পায়ের সামনে এসে দাঁড়াবে। শুধু বন্ধুরা, যখনই বাড়ির বাইরে যাবার কথা ভাববে, এই একটা জিনিস অবশ্যই নিজের কাছে রাখতে হবে। তাহলে সেই একটা জিনিস কি?
কিভাবে সেটা রাখতে হবে, এর পদ্ধতি কি, সব কিছু মনোযোগ দিয়ে বুঝে নাও। প্রথমেই বন্ধুরা একটা নিয়ম আছে, যখনই তুমি এই পদ্ধতি শুরু করবেন তো নিজেকে পুরোপুরি সুস্থ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, যদি গত 7 দিনের মধ্যে মাংস, মাছ বা মদ খেয়ে থাকেন তাহলে প্রথমেই নিজেকে শুদ্ধ করতে হবে। এজন্য নাহানোর পানিতে 2-3 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিতে হবে এবং সাথে 1 চিমটি লবণ দিতে হবে। খুব কম নিতে হবে, পানি দিয়ে মিশিয়ে গোসল করে নিতে হবে। এতে আপনার মন পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে, শরীরে জমে থাকা সব নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে। তারপর আপনাকে এই পদ্ধতি বা কাজটা করতে হবে। এখন সেটা কোন একটা জিনিস যা আপনাকে নিজের কাছে রাখতে হবে? চলুন বন্ধুরা এ সম্পর্কে বিস্তারিত জানি। ভিডিওটা মন দিয়ে দেখবেন, আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে দিবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কাছে 3টে বড় সুখবর আসবে। চলুন বন্ধুরা এখন জানি সেটা কি। তোমরা সবাই একটা জিনিস নিজের পকেটে রাখতে হবে। যখনই বাড়ির বাইরে যাও একটা নিম পাতা পকেটে রেখে যাবে। নিমকে আমাদের শাস্ত্র আর লোক সংস্কৃতিতে পরিশুদ্ধতার প্রতীক হিসাবে দেখা হয়। নিমের কষ্টতা মানুষ নেগেটিভিটিকে কাটার মতো মনে করে। যেমন শরীরে কষ্ট ওষুধ রোগ ঠেকায়, তেমনি নিমের মানে হলো বাইরে থেকে আসা খারাপ নজর, খারাপ চিন্তা আর ভুল সঙ্গ তোমার উপর ছাড় পাবে না। এই উপায় তোমার ভাগ্য বদলায় না, কিন্তু তোমার শক্তি, সাহস আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। আর আসল লাভ এখান থেকেই শুরু হয়। প্রথমেই নিমের নিয়ম বুঝে নাও। পাতা কোনো জাদুর ওষুধ নয়, এটা একটা নিয়ম কানুন। নিয়মটা হলো বাড়ি থেকে বের হওয়ার আগে ভয়ে নয়, বিশ্বাস নিয়ে বের হওয়া। আর কারো ক্ষতি ভেবে কখনো এমন কাজ করবেন না। যেই টোটকা কেউ নিচু করার জন্য করা হয় সেটা শেষমেশ নিজের মনকেই ভারী করে। এবার শুনুন পদ্ধতি, একদম সহজ। সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে হাত মুখ ধুয়ে নিন বা স্নান করে নিন। তারপর তাজা একটা নিম পাতা নিন। পাতাটা যদি ভেজা থাকে তাহলে কাপড় দিয়ে হালকা মুছে নিন। এখন পাতাটা হাতে নিয়ে 101 সেকেন্ড শুধু এটা ভাবুন যে আমার উপর ঈশ্বরের রক্ষা থাকুক, আমার বুদ্ধি সব ঠিক থাকুক, আমার রাস্তা পরিষ্কার থাকুক। আপনি চাইলে মনে মনে দেবতার নাম, বিশেষ করে গণেশের নাম নিতে পারেন, কারণ বাড়ি থেকে বেরোবার সময় গণপতির স্মরণ করা সবচেয়ে শুভ ধরা হয়। তারপর ওই পাতাটা আপনার পার্সে, বটুয়াতে বা শার্ট প্যান্টের জিবে রেখে দিন। খেয়াল রাখবেন পাতাটা এমনভাবে রাখবেন না যেন সেটা ভেঙে গিয়ে জায়গাটা নোংরা করে ফেলে। আপনার কাছে যদি ছোট একটা কাগজ বা রুমাল থাকে তাহলে সেটাই মোড়া রেখে রাখতে পারেন। এটা একটা ছোট্ট সাবধানতা মাত্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো জিবে নিম পাতা রেখে বাইরে গেলে সেই দিন 3টে জিনিস অবশ্যই মেনে চলবেন। প্রথম কথা, কারো সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক করবেন না। এটা সময় হলো তোমার এনার্জি বাঁচানোর, প্রমাণ করার না। আরেকটা কথা, কোনো কথাই তাড়াতাড়ি হ্যাঁ বলতে নেই। সেটা বন্ধু হোক, আত্মীয় হোক বা কোনো কাজের প্রস্তাব হোক। আগে শুনো, তারপর ভেবো, তারপর বলো। তৃতীয় কথা, নিজের কাজ গোপন রাখো, দেখাবাজি করো না। অনেকেই তাদের প্ল্যান সবাইকে বলে দেয়, আর সেখান থেকেই সমস্যা হয়। নিম পাতা পকেটে রাখার আসল অর্থ হলো নিজের প্রতি সতর্ক থাকা। এখন প্রশ্ন আসে, এটা কতদিন রাখতে হবে? তুমি এটা 3 দিন, 5 দিন বা 7 দিন পর্যন্ত রাখতে পারো। প্রতিদিন নতুন পাতা রাখা ভালো বলে ধরা হয়, কারণ শুকনো পাতা তার তাজা শক্তি হারিয়ে ফেলে। পুরানো পাতাবাড়ির কুড়ো সঙ্গে ফেলে দেওয়ার বদলে কোনো গাছের নিচে মাটিতে পুঁতে দিন বা বয়ে যাওয়া পানিতে ছেড়ে দিন। এ তো ছোট্ট একটা সম্মানও একটা উপায়ের অংশ। আর একটা কথা যা মানুষ ভুলে যায়, নিম পাতা কাটাকাটি করে, তাই এটা পকেটে রেখে খারাপ কাজ করবেন না। কারোর সঙ্গে ঠকানো, মিথ্যা বলা, কারোর অধিকার লোপাট করা, এসব থেকে দূরে থাকা সত্যিকারের রক্ষা। শনিদেবের